হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো শ্রাবণ মাসে যাদের জন্ম তারা কি উপায় করবে, যেই উপায় করলে পরে তোমাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি লাভ হবে। বন্ধুরা, শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছো তারা তো এমনিতেই খুব ধৈর্যবান হয়, তাদের মধ্যে ধৈর্যটা একটু বেশি থাকে। শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কিন্তু সহজে খুব একটা রাগ হয় না। তো বন্ধুরা, যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছো তারা কিন্তু অবশ্যই তোমরা সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করো। যদি তোমরা নিরামিষ আহার সবসময় করো তাহলে তো খুবই ভালো, আর যদি সেটা রোজ করতে না পারো তাহলে অন্তত সোমবার করে তোমরা কিন্তু নিরামিষ আহারটা করো। সোমবার দিন তোমরা পেঁয়াজ রসুন কিন্তু একদমই খেও না। সন্তান হচ্ছে না তারা সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানাতে আগে বাবা ভোলেনাথকে স্মরণ করবে, মন থেকে সন্তানের জন্য প্রার্থনা করে তোমরা বিছানা থেকে নামবে। নেমে তোমরা সারাদিন মনে মনে তোমরা বাবা ভোলেনাথকে স্মরণ করো। তোমাদের তারপর তোমরা কয়েকটা জিনিস আগে থেকে কিনে নিয়ে আসবে। একটা সাদা আসন, 108টা রুদ্রাক্ষের মালা, একটা মাটির প্রদীপ, দুটো লং আর ঘি। বন্ধুরা, এই জিনিসগুলো তোমরা আগেই জোগাড় করে রাখবে। তারপর একদম সন্ধ্যের সময় তোমরা উত্তর পূর্ব দিকে ঈশান কোণে কাঠের চৌকির উপর একটা সাদা কাপড় পেতে তার উপরে তোমরা শিবলিঙ্গকে স্থাপন করবে। তারপর তোমরা নিজেরাও একটা সাদা আসনের উপর বসবে, বসে সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। ঘিয়ের প্রদীপ যে মাটির প্রদীপটা তোমরা নিয়ে এসেছো সেই মাটির প্রদীপে ঘি দিয়ে দুটো লং দিয়ে তোমরা জ্বালাবে এবং হাত জোড় করে তোমরা নিজেদের সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করবে। তোমরা স্বামী স্ত্রী দুজনেই করতে পারো, আর যদি তোমাদের স্ত্রী বা স্বামীর মধ্যে কেউ করতে না পারো অন্তত একজন করলেও হবে। তো তোমরা নিজেদের মনের প্রার্থনা জানাও বাবা ভোলেনাথকে। তারপর তোমরা একটা রুদ্রাক্ষের মালা নিয়ে হাতে নিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার জপ করো। জপ হয়ে গেলে পরে তারপর তোমরা মনে মনে ভোলেনাথকে তোমাদের সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা জানাও। দেখবে বন্ধুরা, শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে একদম নিয়ম করে যদি তোমরা শ্রাবণের শেষ সোমবার পর্যন্ত এই উপায়টা করতে পারো সন্ধেবেলাতে, দেখবে তোমাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু আসবে না। যত রকমই কঠিন সমস্যা হোক না কেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তোমাদের কিন্তু সন্তান লাভ হবে। যে কোনো দিক থেকে বাবা ভোলেনাথ তোমাদের কিন্তু একটা রাস্তা দেখাবেই দেখাবে। এই উপায়টা তোমরা করে দেখো বন্ধুরা, প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল কিন্তু তোমরা পাবে। যারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত রয়েছো, আর্থিক দিক থেকে সমস্যায় জর্জরিত রয়েছো, বিভিন্ন কাজে বাধা আসছে, তাদের ক্ষেত্রে বন্ধুরা সোমবার দিন তোমরা মধু এবং গম শিবলিঙ্গে অর্পণ করো। মধু এবং গম তোমরা শিবলিঙ্গে অর্পণ করো, মন্দিরেও করতে পারো, বাড়িতেও করতে পারো। করে দেখো বন্ধুরা, দেখবে তোমাদের যত রকমের কাজ আটকাচ্ছে বা অর্থ আসছে